أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউরোপের ইতিহাসে, আমেরিকা, কানাডা এবং অস্ট্রেলিয়ার ইতিহাসে আজ সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি, এমনকি ভারতেও অমুসলিমরা ইসলামে প্রবেশ করছে, তাও নারীদের সংখ্যায় বেশি। দৈনিক ইউরোপের বিভিন্ন এলাকাতে বিশেষ করে ছেলেরা তো করছে, কিন্তু নারীরা বেশি ইসলামে প্রবেশ করছে। তারা তাদের অন্তরের চক্ষু দিয়ে যখন নিজ নিজ ভাষায় কোরআন পড়ছেন, তখন তারা নির্ভেজাল তাওহীদ এবং একত্ববাদ, একক ইলাহ সম্পর্কে বাস্তব জ্ঞান রাখছেন। সঠিকভাবে তারা ইবাদতের পদ্ধতিকে জেনে যাচ্ছেন এবং তারা দেখতে পাচ্ছেন মহিলাদের ব্যাপারে কোরআন সবচেয়ে বেশি মর্যাদা দান করে। তো এইগুলি সামনে রেখে তারা সবাই কোরআন স্টাডি করছে, অনেকেই ইসলামে প্রবেশ করছে। কিন্তু মুসলমান সমাজের ভিতরে তাসলিমা নাসরিনের মতো অনেক নারীদের আমরা দেখতে পাচ্ছি বিশ্বের ভিতরে তারা চলাফেরা করছে বেহায়া অবস্থায়, এবং তাদেরকে অমুসলিমরা মনে করছে সম্ভবত এরাই হচ্ছে ইসলামের মডেল। আদৌ এরা ইসলামের মুসলিমা না। তাসলিমা নাসরিন একজন আহলে কিতাব মুসলমান। মুসলিম আলাদা জিনিস, মুসলমান একেবারে আলাদা জিনিস, আকাশ পাতাল পার্থক্য। মুসলিমরা 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াতের দৃষ্টিতে শুধু কোরআন মেনে জীবন কাটায়। আর মুসলমান সমাজ এই আহলে কিতাবদের মধ্যে শিয়া রয়েছে, সুন্নি রয়েছে, আগাখানি রয়েছে, কাদিয়ানি রয়েছে, দেওবান্দি রয়েছে, বেরেলভি রয়েছে, বাহাই রয়েছে, জিকরি রয়েছে। এর ভিতর এই মুসলমান সমাজের ভিতরে ভরা এই সমস্ত ফিরকা এবং পার্টি। আর মাযহাব তো সবাই আমরা জানি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি, এগুলি তো রয়েছে। যদিও আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে 4টি মাযহাব, শুধু একটি বাকি রয়েছে হানাফি। একদিন সবাই কোরআন জানলে তারাও এই মাযহাব ছেড়ে দিবে। আমাদের দেশে শাফি, মালিকি, হাম্বলি, মাতুরিদি এই 4টি মাযহাব নেই বললেই চলে। তো ইসলামকে দেখে কোরআনের মাধ্যম দিয়ে তারা আজ তাসলিমা নাসরিনের মতো মেয়েদেরকে দেখছে না, কারণ তারা সরাসরি কোরআন পড়ে দেখছে যে কোরআন আলাদা কথা বলে, আর যারা মুসলমান হিসেবে প্র্যাকটিস করে যাচ্ছে তারা আলাদা প্র্যাকটিস করে যাচ্ছে। তাই এই সব দেশের মহিলাদেরকে আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি তারা ইসলামে প্রবেশ করছে। বুশের মেয়ে ইসলাম কবুল করেছে, টনি বেলেয়ারের শালী ইসলাম কবুল করেছে, বড় বড় যারা তারকা তারা ইসলাম কবুল করছে। ইসলাম নারীদেরকে কখনো উলঙ্গ হতে দেয় না। ইসলাম নারীদেরকে বলে সেক্সের দৃষ্টিশক্তিকে যেন তারা হেফাজত করে, গোপন অঙ্গকে যেন হেফাজত করে, স্তনের উপর যেন একটি গাউন পরে। এই কথাটি 24 নম্বর সূরা নূর এর 31 নম্বর আয়াতে লেখা। ইউরোপের মেয়েরা তারা গরমকালে শরীর ঢাকতে চায় না, কিন্তু শীতকালে সত্যি তারা শরীর ঢাকে। ইসলাম যখন তারা স্টাডি করে তখন দেখে ইসলাম তো খুব একটি কমন এবং এত সহজ, এত ইজি যে ইসলাম মেনে জীবন কাটানো কোনো ব্যাপার না। তাই আজ অমুসলিমরা ইসলামে চলে আসছে। নমুসলিম নারীরা আল্লাহ প্রদত্ত স্বাধীনতাকে কোরআনের মাধ্যমে পেয়ে সত্যিই তারা খুশি হচ্ছেন। তাদের খুশির কথাগুলি শুনলে আনন্দ লাগে। তারা নিজেদের জীবনকে কোরআন মতে সাজিয়ে রাখার জন্য আজ সাধনা করে যাচ্ছেন। অস্ট্রেলিয়াতে, ফ্রান্সে, ইউরোপে বিভিন্ন এলাকায়, আমেরিকাতে, কানাডাতে দেখা যাচ্ছে। কোরআনের শিক্ষাতে এই সকল নারীরা কোনো ভুল পাচ্ছেন না। তারা দেখছেন ইসলামের শিক্ষা দীক্ষা সুস্পষ্ট এবং সুপ্রকাশিত। কোরআনের মধ্যে তারা দেখতে পাচ্ছেন কোনো ভুল নেই, নির্ভুল একটি গ্রন্থ, সন্দেহ মুক্ত একটি গ্রন্থ, যার প্রমাণে কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত পেশ করে
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এর ভিতরে কোনো সন্দেহ নেই, যারা নিজেদেরকে বাঁচিয়ে চলতে চায় তাদের জন্য পথ দেখায়। তো যে কিতাব সন্দেহ মুক্ত, যে কিতাবে কোনো সন্দেহ নেই, সেই কিতাব অনুযায়ী প্রথম বানানো মানুষের জন্য মক্কা নগরের সেই সংসদ, যা মানুষকে হিদায়াত করে আসছে শুরুদিন থেকে, সেই জায়গায় যখন এই মুসলিমা নারীরা যায় তখন তারা শুধু অঝরে কাঁদতে থাকে। কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন যে দুনিয়ার প্রথম ঘর যেটা মক্কাতে তৈরি করা হয়েছে মানুষের হিদায়াতের জন্য এবং একটি পবিত্র ঘর। তা আমরা দেখতে পাচ্ছি কোরআনের যদি 5 নম্বর সূরা আল মাইদা এর আয়াত নম্বর আমরা 83-তে দেখি, এখানে আমরা দেখতে পাই আল্লাহ বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রাসূলের দিকে যে গ্রন্থ নাজিল হয়েছে, এটা যখন এই অমুসলিমরা শুনে ইসলামে আসে, তারা শোনার পরে তাদের চোখ থেকে অঝরে পানি ঝরে এবং তারা সত্যকে জানতে পেরে বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে প্রত্যক্ষ সাক্ষীদাতা হিসাবে কিয়ামতের মাঠে উঠাবেন এবং আপনি আমাদের নাম সেই শহীদদের ইতিহাসে লিখে রাখবেন, তাদের পাতায় যেন আমাদের নাম থাকে। কিন্তু আজ আহলে কিতাব মুসলমানদের মধ্য থেকে ইরানের মেয়েরা যখন ইরান থেকে ইউরোপে চলে যায় তখন তারা আজাদ মনে করে নিজেদেরকে। আফগানিস্তান থেকে হিজরত করে, সিরিয়া থেকে হিজরত করে যখন তারা ইউরোপে ঢোকে তখন তারা সেখানে উলঙ্গ হতে পছন্দ করে। আর এদেরকে দেখে ইহুদিরা এবং খ্রিস্টানেরা লজ্জা পায়, তারা দেখে যে আমরা তো এত বিগড়ানো না। তো প্রকৃতপক্ষে মুসলমান নারীরা কেন বিগড়ে যাচ্ছে, কেন তাসলিমা নাসরিনের মতো ক্যারেক্টারের উপরে আসছে? কারণ এই কোরআনের জ্ঞান তাদের ছোটবেলা থেকে তাদের বাবা মার পক্ষ থেকে পায়নি, এবং যখন তারা স্টাডি করা শুরু করেছে তখন কোরআন বাদ দিয়ে কোরআনের বিপরীত যে সমস্ত গ্রন্থ সেইগুলি স্টাডি করে তারা মূলত ধর্মচ্যুত হয়ে, দিনচ্যুত হয়ে, স্বাধীনতার স্লোগান লাগিয়ে নারীবাদী আন্দোলন করে তারা এই পৃথিবীতে অসহায়ভাবে, তারা এই পৃথিবীতে দুঃখের সাথে, তারা এই পৃথিবীতে ভয়ের সাথে জীবন কাটাচ্ছে। পরকালে কি হবে সেটা তারা খুব ভালো করে জানে।